নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অষ্টচত্বারিংশতি অধ্যায়। শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করেন। কয়েকদিন ধরে শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছ থেকে তার বৃন্দাবন পরিভ্রমণের বিশদ বিবরণ শুনলেন। শ্রীকৃষ্ণের পিতা মাতা নন্দ যশোদা গোপিকা ও গোপকুমারদের অবস্থার কথাও শুনলেন। তাদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা প্রদান করে ও তার পাঠানো উপদেশের মাধ্যমে উদ্ধব তাদের সান্ত্বনা প্রদান করতে পেরেছেন জেনে শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হলেন। শ্রীকৃষ্ণ তারপর কুব্জার গৃহে যেতে মনস্থ করলেন। তিনি যখন মথুরায় প্রবেশ করেছিলেন তখন চন্দন অর্পণ করে কুব্জা তাকে তুষ্ট করেছিল। তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ সর্বদাই ভক্তকে তুষ্ট করবার চেষ্টা করেন এবং ভক্ত শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার চেষ্টা করেন। ভক্ত যেমন মন প্রাণে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ ভক্তের কথা চিন্তা করেন। এক সুন্দরী 12 বনিতার পরিণত হয়ে কুব্জা চেয়েছিল শ্রীকৃষ্ণ তার গৃহে আসুন, তাহলে সে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করে গ্রহণ করতে পারবে ও নিজের মনের মতো করে তার পূজা করতে পারবে। বারবণিতার সাধারণত জনগণের ভোগের জন্য তাদের দেহ দান করে হরিদ্বারে তুষ্ট করবার চেষ্টা করে, কিন্তু এই বারবণিতার কুব্জা শ্রীকৃষ্ণকে ভোগ করবার জন্য বস্তুত কামমোহিত হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ যখন কুব্জার গৃহে যেতে চেয়েছিলেন তখন কিন্তু তার ইন্দ্রিয় তর্পণের কোনো ইচ্ছা ছিল না। চন্দন প্রদান করে কুব্জা ইতিমধ্যে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেছিল। কুব্জার ইন্দ্রিয়কে তৃপ্ত করবার অছিলায় শ্রীকৃষ্ণ তার গৃহে যেতে মনস্থ করেন, তবে তার নিজ সুখের জন্য নয়, কুব্জাকে শুদ্ধ ভগবতে পরিণত করবার জন্য উদ্দেশ্যে তিনি এই কাজ করেছিলেন। সহস্র সহস্র লক্ষ্মীরা সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করেছেন, তাই বারবণিতার কাছে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করবার কোনোই প্রয়োজন তার নেই। কিন্তু সকলের প্রতি করুণা পরবশ হওয়ায় তিনি কুব্জার গৃহে যেতে মনস্থ করেন। কথায় বলে, অসাধু ব্যক্তির গৃহাঙ্গনে স্নিগ্ধ চন্দ্রালোক দানে চন্দ্র কখনো কার্পণ্য করে না। কামার্ত হয়েও, ক্রুদ্ধ হয়েও, ভয়ে ভীত হয়ে বা শুদ্ধ ভগবতীকে আপ্লুত হয়ে যেভাবেই একজন কৃষ্ণ সেবা করুক না কেন, তিনি তাকে অপ্রাকৃত কৃপা দান কখনো পরাঙ্কুশ হন না। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, কেউ যদি কৃষ্ণ সেবা করবার সময় তার কামলালসাও চরিতার্থ করতে চায়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে এমনভাবে পরিচালনা করেন যাতে সে তার কামলালসা ত্যাগ করে সম্পূর্ণ পবিত্র হয়ে সর্বদা ভগবত সেবায় নিয়োজিত হয়। পূর্ব প্রতিশ্রুতি পূর্ণ করবার উদ্দেশ্যে উদ্ধব সহ শ্রীকৃষ্ণ কুব্জার গৃহে আগমন করেন। সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ দেখলেন কুব্জা তার বাড়িটিকে এমনভাবে সাজিয়েছে যা মানুষের কামলালসাকে উদ্দীপিত করে তোলে। এই থেকে বোঝা যায় সেখানে অনেক নগ্ন প্রতিকৃতিও ছিল। তার উপর ছিল মুক্তামালায় শোভিত পতাকা ও শামিয়ানা, আর সেই সঙ্গে আরামপদ সজ্জা ও সুকোমল বাসস্থান। বিভিন্ন সুগন্ধি দ্রব্যে সুরভিত প্রতিটি ঘর ছিল ফুলমালায় সুশোভিত ও দীপলোকে আলোকিত। যখন কুব্জা দেখল তার বাড়িতে আসবার প্রতিশ্রুতি রক্ষার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন, সে তখনই তাকে সাদর অভ্যর্থনার জন্য তার আসন ছেড়ে উঠে দাঁড়ালো। গভীর শ্রদ্ধা ও সম্মান সহকারে তার সকল সখীদের সঙ্গে নিয়ে সে শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে লাগলো। বসবার জন্য শ্রীকৃষ্ণকে একটি সুন্দর আসন দিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী সে তার পূজা করল। কুব্জা ও তার সখীরা উদ্ধবকেও সেইভাবেই অভ্যর্থনা করল, কিন্তু তুলনামূলকভাবে উদ্ধব শ্রীকৃষ্ণের সমশ্রেণীভুক্ত ছিলেন না, তাই তিনি ভূমিতেই আসন গ্রহণ করলেন। এইরকম পরিস্থিতিতে অন্য কেউ যেমনটি করে ঠিক সেইভাবেই কোনো সময় নষ্ট না করে শ্রীকৃষ্ণ কুব্জার শয়নকক্ষে প্রবেশ করলেন। ইতিমধ্যে কুব্জা স্নান করে দেহে চন্দন লেপন করে এবং মূল্যবান রত্নালঙ্কার ও ফুলমালা ভূষিত হয়ে
তাম্বুল ও অন্যান্য উত্তেজক আবাসাদি আহার্য গ্রহণ করল এবং সুগন্ধি দ্রব্যে দেহ সিঞ্চিত করে হাস্যযুক্ত ও চঞ্চল দৃষ্টিতে নারী সুলভ লজ্জাবশত মনোরম ভঙ্গিতে শ্রীকৃষ্ণ তথা সৌভাগ্য লক্ষ্মীপতি মাধবের সামনে এসে উপস্থিত হলো। কুব্জাকে তার খুব কাছে আসতে দ্বিধাগ্রস্ত দেখে শ্রীকৃষ্ণ তার কঙ্কণ শোভিত হাতটি ধরে গভীর অনুরাগে তাকে টেনে নিয়ে পাশে বসালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূর্বে শুধুমাত্র চন্দন অর্পণ করার জন্য সকল কৃতকর্মের পাপ থেকে মুক্ত হয়ে কুব্জা কৃষ্ণ সান্নিধ্য উপভোগের সৌভাগ্য অর্জন করল। তারপর কুব্জা শ্রীকৃষ্ণের চরণকমল গ্রহণ করে তার উগ্র কামানল জর্জরিত কুচযুগলে তা ধারণ করেছিল। শ্রীকৃষ্ণের পদকমলে সৌরভ আঘ্রাণ করা মাত্রই সে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হলো। তার ফল সে শ্রীকৃষ্ণকে তার দুই বাহু দিয়ে আলিঙ্গনের অনুমতি পেয়েছিল এবং সেইভাবে শ্রীকৃষ্ণকে নিজের বাড়িতে অতিথিরূপে লাভ করবার দীর্ঘকালের মনোবাঞ্ছনা তার পূর্ণ হলো। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে সম্পূর্ণ নিষ্পাপ না হয়ে কেউই অপ্রাকৃত ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারে না। শ্রীকৃষ্ণকে শুধু চন্দন প্রদান করেই কুব্জা এইভাবে তার কৃপা লাভ করেছিল, অন্য কোনোভাবেই শ্রীকৃষ্ণকে উপাসনা করবার উপায় সে শিখেনি। এই জন্য তার বৃত্তি দ্বারাই সে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চেয়েছিল। ভগবদ্গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে ভগবানের সুখের জন্য নিজ বৃত্তি দ্বারা ঐকান্তিকভাবে তার উপাসনা করা যায়। তারপর কুব্জা শ্রীকৃষ্ণকে বলল, প্রিয় সখা, অত্যন্ত কয়েকদিন আমার সঙ্গে থাকো। তুমিও তোমার কমলোলোচন সখা আমার সঙ্গে থেকে আনন্দ উপভোগ করো। এক্ষুনি আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না, দয়া করে আমার অনুরোধ রাখো। বৈদিক শাস্ত্রদির উল্লেখ অনুযায়ী পরমেশ্বর ভগবানের বহুবিধ শক্তি আছে। বৈষ্ণব আচার্য ও মহাজনদের অভিমত অনুসারে রাধারানী যেমন শ্রীকৃষ্ণের রাধিনী শক্তির মূর্ত প্রতীক, ঠিক সেই রকম কুব্জা হচ্ছে শ্রীকৃষ্ণের পুরুষ শক্তির মূর্ত প্রতীক। কুব্জা শ্রীকৃষ্ণকে তার কাছে কিছুদিন থাকবার অনুরোধ করলেও শ্রীকৃষ্ণ ভদ্রভাবে তাকে বুঝিয়ে দিলেন যে তার পক্ষে থাকা সম্ভব নয়। এই জড়জগতে সাময়িকভাবে শ্রীকৃষ্ণ আগমন করলেও চিন্ময় জগতের সঙ্গে তার সম্বন্ধ চিরন্তর। বৈকুণ্ঠ লোকসমূহে বা গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সর্বদাই অবস্থান করছেন। চিন্ময় ধামে তার উপস্থিতিকে পারমার্থিক পরিভাষায় প্রকট লীলা বলা হয়। মধুর বাক্যালাপে কুব্জাকে সন্তুষ্ট করে উদ্ধব সহ শ্রীকৃষ্ণ নিজ প্রাসাদে ফিরে এলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল বিষ্ণুতত্ত্বের মধ্যে প্রধান ও পরমেশ্বর ভগবান। এই জন্যই কৃষ্ণ ভজন তেমন সহজ নয় বলে শ্রীমদ্ভাগবতে সতর্ক করে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের উপাসনা বা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা সহজ কাজ নয়। বিশেষভাবে মধুর্য রসে আকৃষ্ট ভক্তদের কৃষ্ণ ভজনে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষভাবে কৃষ্ণ সান্নিধ্যে ইন্দ্রিয় তৃপ্তি লাভের বাসনা করা তাদের পক্ষে মোটেই মঙ্গলময় নয়। বস্তুত ইন্দ্রিয় তৃপ্তি মানেই জড়কর্ম। বৈকুণ্ঠ লোকে চুম্বন, আলিঙ্গনাদি ক্রিয়াকলাপের লক্ষণাদি রয়েছে, কিন্তু জড়জগতের মধ্যে ইন্দ্রিয় ভোগময় ক্রিয়াকর্ম সেখানে নেই। বিশেষভাবে সহজিয়া নামে পরিচিত লোকদের জন্যই এই সতর্কতার বিধি রয়েছে, কারণ তারা শ্রীকৃষ্ণকে এই জড়জগতের একজন মানুষ বলে মনে করে। তারা বিকারগ্রস্ত হয়ে তার সঙ্গে যৌন জীবন উপভোগ করতে চায়। চিন্ময় সম্পর্কের ক্ষেত্রে ইন্দ্রিয় ভোগ একান্ত তুচ্ছ বিষয়। শ্রীকৃষ্ণের সঙ্গে বিকারগ্রস্ত ইন্দ্রিয় ভোগময় সম্পর্ক গড়ে তোলার বাসনায় যেই করুক তাকে নিশ্চয়ই বুদ্ধিবংশ বলেই বিবেচনা করতে হবে। এই ধরনের লোকের চিত্তবৃত্তির সংস্কার করা প্রয়োজন। কিছুকাল পরে শ্রীকৃষ্ণ অক্রূরের সঙ্গে তার গৃহে সাক্ষাতের প্রতিশ্রুতি পূর্ণ করলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে অক্রূরের দাস্যরসের সম্পর্ক ছিল এবং শ্রীকৃষ্ণ অক্রূরের কিছু সেবা গ্রহণ করতে চেয়েছিলেন। উদ্ধব ও বলরাম দুজনকেই নিয়ে তিনি অক্রূরের গৃহে গিয়েছিলেন। যখন শ্রীকৃষ্ণ, বলরাম এবং উদ্ধব অক্রূরের বাড়ির দিকে আসছিলেন, তখন অক্রূর এগিয়ে এসে উদ্ধবকে আলিঙ্গন করলেন এবং শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সামনে দণ্ডবৎ নিপতিত হয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম ও উদ্ধব তাকে প্রত্যক্ষ
সত্যাভিবাদন জানালে। অক্রূর তাদের উপনিবেশের জন্য উপযুক্ত আসন প্রদান করলেন। সকলেই আরাম করে আসন গ্রহণ করলে অক্রূর তাদের পাদপদ্ম ধৌত করলেন ও ওই জল নিজ মস্তকে সিঞ্চন করলেন। তারপর তিনি চন্দন সুরভিত কুসুমার্ঘ দিয়ে তাদের পূজা করলেন। অক্রূরের এই আচরণের ফলে তারা তিনজনেই খুব সন্তুষ্ট হলেন। তারপর ভূমিতে মস্তক অবনত করে অক্রূর শ্রীকৃষ্ণকে দণ্ডবৎ প্রণাম জানালেন। এরপর শ্রীকৃষ্ণের চরণকমল নিজ ক্রোড়ে ধারণ করে অক্রূর শ্রীকৃষ্ণের পাদপদ্ম মৃদুভাবে মর্দন করতে থাকেন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সান্নিধ্যে অত্যন্ত পরিতুষ্ট হয়ে অক্রূরের চোখ দুটি কৃষ্ণানুরাগে সজল হয়ে উঠল এবং তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তব করতে শুরু করলেন। হে প্রিয় প্রভু শ্রীকৃষ্ণ, কংস ও তার অনুগামীদের বিনাশ করে তুমি অসীম করুণা প্রকাশ করেছ। চরম বিপর্যয় থেকে তুমি সমগ্র যদুবংশকে উদ্ধার করেছ। মহান যদুবংশকে তুমি যে রক্ষা করেছ, এই কথা চিরকাল তারা মনে রাখবে। হে কৃষ্ণ, হে বলরাম, তোমরাই আদি পুরুষ, তোমরাই সব কিছুর আদি উৎস, তোমরাই সকল কারণের পরম কারণ, তোমরা অবিচিত্র শক্তি সম্পদ ও সর্বব্যাপী। কিন্তু কার্যকারণ স্থূল সূক্ষ্ম বিচার তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেদাধ্যয়ন থেকে জানা যায় যে তোমরাই পরম ব্রহ্ম। তোমাদের অচিন্ত শক্তির প্রভাবেই বস্তুত আমাদের কাছে তোমরা প্রকাশিত হয়েছ। তোমাদের আত্মময় দ্বারা তোমরা এই বিশ্বকে সৃষ্টি করে তাতে স্বয়ং প্রবেশ করো। বিভিন্ন জীবদেহের মাধ্যমে প্রকাশিত সব কিছুতেই যেমন পঞ্চভৌতিক উপাদান মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ রয়েছে, তেমনি তোমার জীবন শক্তির দ্বারা গঠিত জীবদেহে তুমি নিজেই প্রবেশ করো। প্রতি জীবদেহে তুমি পরম স্বতন্ত্র পরমাত্মা রূপে প্রবেশ করো। তোমার অপরাশক্তির দ্বারা জীবের জড়দেহ সৃষ্টি হয়েছে। অনুস্বতন্ত্র জীবাত্মা বা জীবকুল হচ্ছে তোমার অবিচ্ছেদ্য অংশ। তা আর পরমাত্মা হচ্ছে তোমার অন্তর্যামী রূপ। এই জড়দেহ ও পরমাত্মা নিয়ে স্বতন্ত্র জীব গঠিত, কিন্তু মূলত এরা সবই পরমেশ্বরের ভগবানের বিভিন্ন শক্তি। জড়জগতে সত্য, রজ ও তম নামে তিনটি গুণের সংযোগে তুমি নিখিল বিশ্বের সৃষ্টি, পালন ও ধ্বংস করেছ। ওই সকল গুণময় কর্মে তুমি লিপ্ত নও, কারণ তোমার পরম জ্ঞান কখনো পরাভূত হয় না, যেমন পরাভূত হয়ে থাকে স্বতন্ত্র জীবাসত্তার ক্ষেত্রে। পরমেশ্বর ভগবান যেমন এই জড়জগতে প্রবেশ করেন বলে সৃষ্টি, পালন ও বিনাশের প্রতি যথাযথগতভাবে, তেমনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মা জড় উপাদানে প্রবেশ করে এবং জড়দেহ লাভ করে। জীবাত্মা ও ভগবানের মধ্যে প্রভেদ এই যে জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং গুণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার পরাভূত হওয়ার প্রবণতা থাকে। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত হওয়ায় ওই রকম কার্যাবলীর দ্বারা কখনো পরাভূত হন না। এই জন্য শ্রীকৃষ্ণকে অচ্যুত বলা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের কখনো পতন হয় না। শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞান কখনো জড়কর্ম দ্বারা পরাভূত হয় না, কিন্তু অনুচেতন জীবকুলের স্বরূপে জড়কর্ম দ্বারা পরাভূত হওয়ার প্রবণতা রয়েছে। স্বতন্ত্র জীবসত্তা চিরকালই ভগবানের অবিচ্ছেদ্য অংশ। মূল অগ্নিরূপী শ্রীকৃষ্ণের স্ফুলিঙ্গ কণা হওয়ায় ফলে তাদের নির্বাপিত হওয়ার প্রবণতা থাকে। অক্রূর বলতে লাগলেন, স্বল্পবুদ্ধি সম্পন্ন শ্রেণীর মানুষ তোমার অপ্রাকৃত রূপকেও জড়শক্তি থেকে সৃষ্টি বলে ভুল করে। তোমার সম্বন্ধে এইরকম ধারণা আদৌ প্রযোজ্য নয়। প্রকৃতপক্ষে তুমি সম্পূর্ণ চিন্ময় এবং তুমি ও তোমার দেহ অভিন্ন। এই জন্য তোমার ক্ষেত্রে মায়াবদ্ধ হওয়া বা মুক্ত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। তুমি সকল অবস্থায় চিরমুক্ত। ভগবদ্গীতায় এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, অবজানন্তি মাংমুরা মানুষিং তনুমাশ্রিতম, অর্থাৎ নির্বোধ আর মূঢ় লোকেরাই তোমাকে সাধারণ মানুষরূপে বিবেচনা করে। ভগবানকে আমাদের মতোই একজন মায়াবদ্ধ সত্তা বলে গণ্য করাটা আমাদের অপূর্ণ জ্ঞানজনিত একটি ভুল। মূল বৈদিক জ্ঞান থেকে যখন মানুষ বিপদগামী হয়, তখন তারা সাধারণ জীবসত্তাকে ভগবৎস্বরূপ জ্ঞান করে। জীবকুল যে পরমেশ্বর নয়,
পরমেশ্বর সমকক্ষও নয়, এই প্রকৃত জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা করবার উদ্দেশ্যেই তুমি তোমার আদিরূপে জগতে আবির্ভূত হয়েছ। হে প্রিয় প্রভু, তুমি সর্বদাই শুদ্ধ সত্যে অধিষ্ঠিত। জীব ও ভগবান এক এবং অভিন্ন প্রতিপন্ন করাই যে নিরীশ্বরবাদের লক্ষ্য, সেই নিরীশ্বরবাদের বিরোধী যথার্থ বৈদিক জ্ঞান পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যেই তোমার আবির্ভাব একান্ত প্রয়োজন। হে আমার প্রভু কৃষ্ণ, এইবার তুমি তোমার অংশ প্রকাশ বলরামকে নিয়ে বসুদেবের পুত্ররূপে তার গৃহে আবির্ভূত হয়েছ। বিশাল সামরিক শক্তি সামর্থ্য সহ ভগবদ বিদ্বেষী নাস্তিক রাজন্যবর্গের বিনাশ সাধন করাই তোমার মহান উদ্দেশ্য। জগতের গুরুভাব লাঘব করবার উদ্দেশ্যেই তুমি স্বয়ং এই ধরনীতে আবির্ভূত হয়েছ এবং তোমার এই উদ্দেশ্য সফল করার জন্যই যদুবংশের সন্তান হয়ে অবতরণ করে এই বংশকে তুমি গৌরবান্বিত করেছ। হে আমার প্রিয় প্রভু, তোমার উপস্থিতি আমার গৃহকে পবিত্রতা করে তুলেছে। আজ আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। তিনি সমস্ত দেবকুল, পিতৃকুল, জীবনিশ্চয় রাজন্যবর্গের উপাস্য এবং যিনি সকলের অন্তর্যামী পরমাত্মা, সেই পরমেশ্বর ভগবান আমার গৃহে পদধূলি দান করেছেন। যার পদারবিন্দে সলিল ত্রিজগৎ পবিত্র হচ্ছে, আজ পরম করুণাবশত তিনি আমার গৃহে পদার্পণ করেছেন। ত্রিলোকে এমন কোন শুদ্ধ জ্ঞানী আছে যে তোমার চরণকমলে আশ্রয় গ্রহণ করে তোমার শরণাগত হবে না? তোমার ভক্তবাৎসল্য সচেতন হয়েও এমন কোন মূঢ় আছে যে তোমার ভজনা করতে অনিচ্ছুক হবে? সকল বৈদিক শাস্ত্রেই ঘোষণা করা হয়েছে যে তুমি সকল জীবের পরম সুহৃদ। ভগবদ্গীতায় এই কথা প্রতিপন্ন হয়েছে, সুহৃদং সর্বভূতানাম। তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান, তাই ভক্তের মনোবাঞ্ছা সকলেই পূর্ণ করবার সামর্থ্য রাখো। তুমি সকলের যথার্থ বন্ধু। নিজকে স্বয়ং ভক্তের করে সমর্থন করা সত্ত্বেও তোমার স্বরূপ শক্তি কখনো নিঃশেষিত হয় না। তোমার শক্তির ক্ষয় নেই, বুদ্ধিও বৃদ্ধিও নেই। হে প্রিয় প্রভু, তোমার গতি নির্ণয় করা দেবতা ও শ্রেণীযোগীর পক্ষেও খুবই কঠিন। তারা তোমার সান্নিধ্য পেতে পারবে না। তুমি অহৈতুক করুণাবশত তুমি আমার গৃহে আসতে রাজি হয়েছ। আমার ভবসংসার জীবনপথে এটা পরম শুভক্ষণ। একমাত্র তোমার কৃপার প্রভাবে আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি যে আমার গৃহ, পত্নী, সন্তান সন্ততি আর বিষয় সম্পদ সবই ভবসংসারের বিভিন্ন বন্ধন বিশেষ। তুমি কৃপাপরবশ হয়ে আমার এই গ্রন্থি বিচ্ছিন্ন করো। অলীক সমাজ, বন্ধু ও প্রীতির জটাজাল থেকে তুমি আমাকে মুক্ত করো, উদ্ধার করো। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরের এই বন্দনায় অতীব তুষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মধুর হাসি অক্রূরকে উত্তরোত্তর মোহিত করেছিল। তখন অক্রূরকে ভগবান বললেন, প্রিয় অক্রূর, আপনি আমার অত্যন্ত প্রিয়জন। আমার প্রতি দিনহীনভাবে শরণাগত হলেও বয়োজ্যেষ্ঠ পিতা, শিক্ষক ও কল্যাণকামী সখার মতোই আপনাকে আমি গণ্য করি। এই জন্য আপনি আমার শ্রদ্ধেয় এবং স্বজন সম্পর্কেও আমার কাকা হওয়ায় আপনি আমাকে সদা সর্বদা রক্ষা করবেন। আমাকে আপনি প্রতিপালন করুন, এই আমার অভিলাষ, কারণ আমি আপনার একমাত্র সন্তান। এই ধরনের আত্মীয়ের উপযুক্ত সম্পর্ক ছাড়াও আপনি সর্বদাই আমার উপাস্য। পরম কল্যাণকামী ব্যক্তিমাত্রই উচিত আপনার মতো ব্যক্তিত্বকে সশ্রদ্ধ প্রণতি জানানো। আপনি দেবতাকুলের চেয়েও শ্রেষ্ঠ। ইন্দ্রিয় সুখভোগের জন্য জনগণ দেব উপাসনা করে। তাদের পূজা করা হলেই দেবতারা তাদের উপাসকদের বর প্রদান করে, কিন্তু অক্রূরের মতো ভক্ত জনগণকে সর্বশ্রেষ্ঠ বরদান করতে সর্বদাই প্রস্তুত থাকেন। প্রকৃত সজ্জন কৃষ্ণভক্ত সকলকে মুক্তভাবে বরদান করেন, কিন্তু দেবতারা পূজিত হলে তবেই বরদান করে থাকেন। কেউ তীর্থস্থানে উপস্থিত হলে সে তীর্থস্থানের পুণ্যফল অর্জন করে। বিশেষ দেবতা পূজার বহুকাল পর উপাসকদের অভিলাষ পূর্ণ হয়। প্রিয় অক্রূর, আপনার মতো সজ্জন ভক্ত অচিরেই ভক্তের সকল ইচ্ছা পূরণ করতে পারে। হে অক্রূর, আপনি সবসময়ই আমাদের একান্ত কল্যাণকামী ও প্রিয় মিত্র।
আমাদের মঙ্গলের জন্য আপনি সর্বদাই প্রস্তুত। তাই আপনার প্রতি আমার একান্ত অনুরোধ, এই যে আপনি এখনই হস্তিনাপুরে গিয়ে পাণ্ডবদের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করুন। অতি কৈশোর অবস্থায় পাণ্ডবেরা পিতৃহারা হওয়ায় পাণ্ডবদের কুশল সংবাদ জানার জন্য শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। ভক্তদের পরম সুহিত শ্রীকৃষ্ণ তাদের সংবাদ পাওয়ার জন্য অক্রূরকে তার প্রতিনিধিরূপে হস্তিনাপুরে প্রেরণ করেন, যাতে তিনি প্রকৃত সমাচার নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমি শুনেছি যে রাজা পাণ্ডুর মৃত্যুর পর অভিভাবক রূপে ধৃতরাষ্ট্র বিধবা মা সহ কিশোর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের তত্ত্বাবধানের ভার গ্রহণ করেছে। কিন্তু আমি এই কথাও শুনেছি যে ধৃতরাষ্ট্র কেবল জন্মান্ধই নয়, সে তার ক্রূর সন্তান দুর্যোধনের প্রতিও স্নেহাগ্ধই। পাণ্ডুর 5 পুত্র, কিন্তু ধৃতরাষ্ট্র তার মনোভিলাষ ও চক্রান্ত অনুযায়ী পাণ্ডবদের প্রতি আদৌ অনুকূল ও সমভাবাপন্ন নয়। তাই আমার একান্ত অনুরোধ, আপনি যেখানে গিয়ে সব কিছু পর্যবেক্ষণ করুন। আপনার কাছে যথাযথ সংবাদ পেলে পাণ্ডবদের প্রতি আমি কীভাবে কৃপা করব তা বিবেচনা করব। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে হস্তিনাপুর যেতে আদেশ দিলেন এবং তারপর শ্রী বলরাম ও উদ্ধব সহ তিনি নিজ প্রসাদে চলে গেলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করেন নামক ৪৮ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।